এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে আমাদের SMPS কে আমরা প্রথমে পাওয়ার সাপ্লাই দিব। এটা হচ্ছে আমাদের এসি সোর্স থেকে আসতেছে। যখন সুইচ দিলাম তখন হচ্ছে আমাদের এখান থেকে পানি প্রবাহ শুরু হবে এবং আমাদের এই পাখাটা ঘুরতে থাকবে। আমাদের বাতাসের কারণে পানিটা একটু এদিক সেদিক যদি হয় বা না, সমস্যা নাই, হোক, আমরা এটা চেঞ্জ করে দেবো, এটা বলার জন্য আর কি। এটা জায়গা আমরা চেঞ্জ করতে পারবো। ওইখানে তার আপনার সব কিছু কন্ট্রোল করতে পারবেন না, তাই না? এই জায়গায় এটা কন্ট্রোল করব। আর হচ্ছে যদি কখনো দেখি যে আমার এটা সুইচ দিচ্ছি কিন্তু পানি পাচ্ছে না, তাহলে একবার বন্ধ করে আবার হচ্ছে সুইচ দেবো, তাহলে হচ্ছে দুইটা মোটর একসাথে অন হবে। তারপরে আমাদের এখানে জেনারেশন রানিং হয়ে গেছে, হ্যাঁ, ওয়াটার পাম্প দুইটা। তো এখানে হচ্ছে আমরা ইন্ডিকেটর লাইটে দেখতে পাচ্ছি যে আমাদের পাওয়ার জেনারেশনের আউটপুটটা আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্টের আউটপুট। এখন এরপরে যে দুইটা সোলার প্যানেল আছে, দুইটা ইন্ডিকেটর আছে, ওই দুইটা হচ্ছে একটু কম জ্বলতেছে, কারণ হচ্ছে এখন তো দিনের হালকা আলো পাইছে, যার জন্য হচ্ছে আলো একটু কমই দিবে। এখন হচ্ছে এখানে একটা টর্চ লাইট মারে। এখানে হচ্ছে আমাদের সোলার সিস্টেম রেডি করা আছে। এই সোলার সিস্টেমে যখন আমরা টর্চ লাইট দিব তখন হচ্ছে আমাদের এখানে ইন্ডিকেটর লাইট যেটা আছে, তো এখানে হচ্ছে ব্রাইটনেসটা বাড়তে থাকবে। এবং এই অপারেশনটা টোটালটা আমরা যদি আমাদের এই পাওয়ার জেনারেশন যেগুলো হচ্ছে, এগুলো হচ্ছে আমাদের ব্যাটারিতে সঞ্চয় হচ্ছে। এখন এই ব্যাটারি থেকে যে ডিসিটা পাচ্ছি সেটা দিয়ে আমরা পাওয়ারটাকে অন করলাম। এখন আমাদের আরডুইনো রানিং আছে, আমাদের এলসিডি রানিং আছে। এখানে আমাদের প্রজেক্টের নাম কি, ধরেন আমরা এটা রিস্টার্ট চাপলাম, তো রিস্টার্ট চাপলে দেখেন কি হয়, এটা হচ্ছে আবার রান হবে। তাহলে ওয়েলকাম টু হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। তারপর সুপারভাইজডকে আর আমরা কে কে প্রজেক্টটা করলাম সেটা হচ্ছে এখানে এক এক করে আমাদের নামগুলো দেখাবে। দেখানোর পরে হচ্ছে আমাদের কোথায় থেকে কতটুকু ভোল্টেজ প্রডিউস হচ্ছে সেটা দেখাবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের ভোল্টেজ একটাতে কম আর একটা বেশি, অর্থাৎ হাইড্রো পাওয়ার প্ল্যান্ট হচ্ছে কন্টিনিউয়াসলি ভোল্টেজ দিচ্ছে, আর হচ্ছে সোলার থেকে কম পাচ্ছি। তো সেই অনুযায়ী আমাদের এখানে আউটপুট দেখতে পাচ্ছি কিনা এটা দেখি। এখানে আমাদের সোলার ভোল্টেজ দেখাচ্ছে 2.4, আর হচ্ছে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট দেখাচ্ছে 6.16 ভোল্ট। তাহলে এখন যদি আমরা সোলারে আবার লাইট দিই তাহলে হচ্ছে আমাদের এই ভোল্টেজটা আমাদের আবার চেঞ্জ হবে। আমার সোলার ভোল্টেজ এবং হচ্ছে আমাদের 6 ইউনিট, এই যে সোলার ভোল্টেজ বাড়তেছে। এটা হচ্ছে আরো প্রপারলি দিতে পারলে আরো 3.20 ইউনিট ভোল্টেজ উল্লেখ করা আছে, জানা আমার কাছে। এটাকে প্রপারলি আলোটা ফালাইতে হবে। ওই যে দেখেন এখন তো চলে আসছে ভালোই, 4 ভোল্ট চলে আসছে, 4 ভোল্ট প্লাস। যদি আরো দুইটা টর্চ লাইট ছাড়া লাগাইতে পারেন এখানে, তাহলে হচ্ছে আরো বেশি আসবে। তাহলে এখানে আউটপুটটা হচ্ছে এভাবে দেখাবে। তো এখানে আমরা যেটা করছি, আমাদের এখানে হচ্ছে ব্যাটারি থেকে আমাদের সুইচের মাধ্যমে বাক কনভার্টারে যাচ্ছে। বাক কনভার্টার থেকে আমরা 5 ভোল্ট পেয়ে যাচ্ছি। ওই 5 ভোল্ট দিয়ে আমাদের ন্যানোকে হচ্ছে আমরা পাওয়ার অন করতেছি, এবং হচ্ছে আমাদের এলসিডিতে যে পাওয়ার দরকার সেটাও প্রোভাইড করতেছি। এবং এখানে আমাদের একটু এদিকে আপনি সাইড দেন, আলো দেখা যাচ্ছে না। এখানে আমাদের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে আমাদের হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আর একটা হচ্ছে আমাদের সোলার সিস্টেমের জন্য। এই দুইটা থেকে দুইটা কেবল আমাদের হচ্ছে ডাটা কেবল হচ্ছে আমাদের আরডুইনো থেকে এসেছে, যেটা হচ্ছে আমাদের সোলার ভোল্টেজ এবং হাইড্রো পাওয়ার প্ল্যান্ট ভোল্টেজগুলো রিড করবে, আর হচ্ছে সেই অনুযায়ী আমাদের এলসিডিতে শো করবে। এখন হচ্ছে আমাদের এখানে দেখাচ্ছে যে আমাদের এটা হচ্ছে ডে টাইম লাইট অফ। তার মানে কি, আমাদের এই যে এখানে আমাদের মোবাইলের টর্চ লাইটটা আমাদের এলিয়ারে পড়ছে, যার কারণে এখানে ডে টাইম এবং হচ্ছে লাইট অফ দেখাচ্ছে। এখন যদি টর্চ লাইটটা সরাই ফেলি তাহলে হচ্ছে এটাকে নাইট টাইম যখন কাউন্ট করবে তখন হচ্ছে আমাদের লাইটগুলো অন হয়ে যাওয়ার কথা, কিন্তু হচ্ছে না। এখন আমরা আর অন্ধকার করে দিই, এই যে লাইট অন নাইট টাইম, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ওইখানে তো আরো বেশি আলো থাকতে পারে, তো সেটা খেয়াল রাখতে হবে। তখন হাত দিয়ে একটু আড়াল করে দিলেই, শুধু এলডিআরটাকে, যে এলডিআরের মাথাটাকে একটু অন্ধকার করে দিলেই হচ্ছে লাইট কন্ট্রোল হবে। এইভাবে হচ্ছে আমাদের টোটাল অপারেশনটা জেনারেট হবে। আর এই যে এখানে এই পাখার পরে এটা হচ্ছে আমাদের একটা জেনারেটরে রোটেশনটা শিফট হচ্ছে, শিফট হওয়ার ফলে আমরা আসলে আউটপুটে আমাদের এই হাইড্রো পাওয়ার প্ল্যান্ট টারবাইন বলা যাবে। হ্যাঁ, ওটা টারবাইন, রাইট।